আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমরা যদি প্রত্যেকদিন তোমাদের চ্যানেলে প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করো তাহলে তোমাদের চ্যানেলের কি লাভ হবে বা তোমাদের চ্যানেলের কি ক্ষতি হবে। হয়তো তুমি যখন নতুন ইউটিউবে এসেছো বা ইউটিউবে তুমি কাজ করছো সেই অবস্থায় অনেকের মুখে তুমি অনেক রকম কথা শুনেছো, যে কেউ বলেছে যে প্রত্যেকদিন তুমি যদি ভিডিও আপলোড করো তাহলে তোমার চ্যানেল ডাউন হয়ে যাবে, তোমার অডিয়েন্স কেটে যাবে, সাবস্ক্রাইবার মাইনাস হয়ে যাবে, চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে। আবার অনেকে এরকম বলেছে যে তুমি যদি প্রত্যেকদিন ভিডিও আপলোড করো তাহলে তোমার চ্যানেলের উন্নতি হবে, তোমার চ্যানেলটা দ্রুত গ্রো করে যাবে, তোমার চ্যানেলের ওয়াচ টাইম তাড়াতাড়ি কমপ্লিট হবে, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাড়াতাড়ি বাড়বে। তো আসলে আসল সত্যিটা কি? তোমরা যদি প্রত্যেকদিন তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করো তাহলে আসলে লাভটা কি হবে, বা তোমরা যদি তোমাদের চ্যানেলে প্রত্যেকদিন ভিডিও আপলোড করো তাহলে ক্ষতিটা কি হবে, আজকে সমস্তটাই বিস্তারিত আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে এখন পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর তোমরা যারা আমাদের সাথে দেখা করতে চাও, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আসতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই যে প্রত্যেকদিন আমরা যে ভিডিও আপলোড করি, তো সেই আপলোড করার মধ্যেও কিন্তু ভাগ রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। কোন কোন ক্যাটাগরিতে প্রত্যেকদিন তুমি ভিডিও আপলোড করতে পারবে। দেখো, তুমি যদি একজন ব্লগার হয়ে থাকো, ডেইলি ব্লগ তুমি যদি আপলোড করো তাহলে তোমাকে প্রত্যেক দিনের ডেইলি ব্লগ তোমাকে আপলোড করতে হবে। যেমন অনেকে হাউস ওয়াইফ রয়েছে, বাড়িতে কি করছো, প্রত্যেক দিনের কেমন ভাবে তোমাদের জীবনযাপন চলছে সেগুলো তুমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরো, ভিডিওর মাধ্যমে তুলে ধরো এবং মানুষকে দেখাও। তো সেটা কিন্তু তোমাকে প্রত্যেক দিন তোমাকে দিতে হবে। কেন দিতে হবে? মানুষ তোমার ভিডিও কিন্তু দেখার জন্য ওয়েট করে থাকে, যে প্রত্যেক দিন একটা তাদের নেশা হয়ে যায় যে আজকে তুমি বাড়িতে কি করেছো, কিভাবে তোমার দিন কাটলো সেটা সে দেখবে। প্রত্যেক দিন কিন্তু তারা ওয়েট করে থাকে এবং তোমাকে একটা টাইম সেট করতে হবে যে এই টাইমে আমি ভিডিও আপলোড করব। তো সেই টাইমটাতে কিন্তু তারা ওয়েট করে থাকে। যদি তাদের তোমার একটু ভিডিও আপলোড দিতে দেরি হয়, তারা কিন্তু তোমাকে একের পর এক কিন্তু কমেন্টস করে যাবে যে কেন তুমি ভিডিও আপলোড করছো না বা কেন তোমার দেরি হচ্ছে। তো প্রত্যেক দিন যদি তুমি ভিডিও আপলোড করো তাহলে কি হচ্ছে, তোমার একটা অডিয়েন্স তৈরি হয়ে যাচ্ছে, একটা অ্যাক্টিভ অডিয়েন্স তৈরি হয়ে যাচ্ছে। সাথে কি হচ্ছে, তুমি যদি প্রত্যেকদিন অ্যাক্টিভ থাকছো, প্রত্যেকদিন যদি তুমি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু যে ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে, যে রোবোটিক সিস্টেম রয়েছে, সেটা কিন্তু ধরে ফেলছে যে তুমি প্রত্যেকদিন অ্যাক্টিভ রয়েছো চ্যানেলে। এবং যে অ্যাক্টিভ ক্রিয়েটার থাকে তার চ্যানেল কিন্তু দ্রুত গ্রো হয়ে যায়। তো সেই অবস্থায় তোমার চ্যানেলটাও কিন্তু দ্রুত গ্রো হয়ে যাবে। কিন্তু এর মধ্যেও কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেটাই যে তুমি যে প্রত্যেকদিন ভিডিও আপলোড করছো এর মধ্যে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। যেমন তুমি ব্লগ ভিডিও আপলোড করছো, ব্লগ ভিডিও তুমি আপলোড করতে পারো ডেইলি। তুমি একটা তোমার কুকিং চ্যানেল রয়েছে, প্রত্যেকদিন তুমি রান্নার ভিডিও আপলোড করতে পারো ডেইলি। কিন্তু তোমার যদি একটা ফ্যাক্টের চ্যানেল থাকে, যদি তুমি আর তোমার একটা কমেডি চ্যানেল থাকে, তো সেই কমেডি ভিডিওগুলো কিন্তু এডিটিং করতে প্রচুর সময় লেগে যায়, একটা স্ক্রিপ্ট লিখতে কিন্তু প্রচুর সময় লেগে যায়। তো সেক্ষেত্রে তুমি কিন্তু প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে পারবে না। এবার প্রত্যেকদিন তুমি যখন ভিডিও আপলোড করতে পারবে না, তো তখন তোমার মনে হতে পারে যে আমি তো প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে পারছি না, তাহলে কি আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে? না, তোমার চ্যানেলের রিচ ডাউন কিন্তু হবে না। তো যারা প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে পারে, যেমন অনেক অনেক চ্যানেল রয়েছে বেশি এডিটিং এর প্রয়োজন হয় না, ঠিক আছে, একটা মানে ভিডিওর প্রতি বেশিক্ষণ টাইম দেওয়া যায় না বা একটা ভিডিওর প্রতি অনেকক্ষণ টাইম দেওয়ার প্রয়োজন হয় না, তো সেরকম চ্যানেলগুলো কিন্তু প্রত্যেকদিন ভিডিও আপলোড তোমরা করতে পারো। কিন্তু যে সমস্ত চ্যানেলগুলোতে স্ক্রিপ্ট লিখতে অনেকটা সময় লেগে যায়, এডিটিং করতে অনেকটা সময় লেগে যায়, ভিডিও শুট করতে অনেকটা সময় লেগে যায়, তো তারা কিন্তু প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড দিতে পারে না। তো তাদের একটা টাইম সেট করা থাকে যে তারা সপ্তাহে কেউ একদিন ভিডিও আপলোড করে, কেউ দুদিন আপলোড করে, কেউ 3 দিন আপলোড করে। এইভাবে কিন্তু একটা টাইম সেট করা থাকে এবং তাদের অডিয়েন্স কিন্তু সমান থাকে। কিন্তু তারা যদি মনে করে যে না, আমার ভিডিও কোয়ালিটি আমি কমিয়ে দিয়ে আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করব, আমি স্ক্রিপ্টে অত দম দেব না, তারপরে এডিটিংটা আমি একদম খারাপভাবে করব বা এডিটিংটা আমি ভালোভাবে করতে পারছি না, যেমন তেমন ভাবে করে, তারপরে থাম্বনেলটাকে যেমন তেমন ভাবে করে আমি আপলোড দিয়ে দিচ্ছি, আমার প্রত্যেকদিন ভিডিও আপলোড দেওয়ার দরকার প্রয়োজন তাই আমি দিচ্ছি, আমি অ্যাক্টিভ ক্রিয়েটার সেটা প্রমাণ করার জন্য, তাহলে কিন্তু তুমি সেই অ্যাক্টিভ ক্রিয়েটার হতে পারবে না। অ্যাক্টিভ ক্রিয়েটার হলেও তোমার অডিয়েন্স কিন্তু কেটে যাবে। বুঝতে পেরেছো? তোমার যে ভিডিওতে ভিউজ, আমরা কেন ভিডিওটা বানাই, যে ভিডিওতে ভিউজ আনার জন্য, সেই ভিউজটাই তুমি কিন্তু পাবে না। তো তোমার যে সাবস্ক্রাইবার রয়েছে
রয়েছে সেই সাবস্ক্রাইবাররাও কিন্তু বেরিয়ে যাবে। কেন বেরিয়ে যাবে? তারা যে কোয়ালিটিফুল ভিডিও তোমার কাছ থেকে আশা করছে সেই কোয়ালিটিফুল ভিডিও তুমি তাদেরকে দিতে পারছো না, সেই কারণে কিন্তু তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবে এবং তোমার ভিডিও আসলেও দেখবে না। কেন দেখবে না জানো? যখনই তোমার ভিডিও তাদের সামনে আসবে তখন তারা ভাববে যে এই ভিডিওতে কি এমন আছে, কিছুই নেই। সে একটা কমেডি ভিডিও করছে, এমন কোনো কমেডি নেই ভিডিওতে যে আমি সেই ভিডিওটা থেকে হাসবো বা এনজয় করব, সেরকম কোনো তার ভিডিওর মধ্যে কিছু নেই, বা এডিটিংও ভালো নয়, তাহলে আমি কিসের জন্য দেখবো? সে কিন্তু দেখবে না। কিন্তু যখন তুমি একটা কোয়ালিটিফুল ভিডিও দেবে, তুমি সপ্তাহে 2 দিন ভিডিও আপলোড দাও বা সপ্তাহে 1 দিন ভিডিও আপলোড দাও, কিন্তু যখনই নোটিফিকেশনটা তাদের কাছে যাবে তখন কিন্তু তারা একদম এক ক্লিকে কিন্তু তোমার ভিডিওটা দেখবে। কেন দেখবে জানো? কারণ তারা ভাববে যে না, এই ভিডিওটা এসেছে, ভিডিওটার মধ্যে নতুন কিছু রয়েছে, এই ভিডিওতে নতুন কিছু পাবো, বা এই ভিডিওটার মধ্যে মজার কিছু আছে যেটা দেখে আমি এনজয় করব, বা যেটা দেখে আমি খুব হাসবো। তো তখনই কিন্তু তোমার সেই ভিডিওটা দেখবে। তো যখন দেখবে যে তোমার ভিডিওতে কোয়ালিটি একদম কম রয়েছে, তুমি সেরকম থাম্বনেলে এফোর্ট দিতে পারছো না, ভিডিওতে এফোর্ট দিতে পারছো না, তখন কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু দেখবে না। তো ওই জন্য তোমাকে কি করতে হবে, তুমি যদি কোয়ালিটিফুল ভিডিও প্রত্যেকদিন দিতে পারো তবেই কিন্তু তুমি ডেইলি ভিডিও আপলোড করো। কিন্তু তোমার যদি মনে হয় যে না, আমার দ্বারা প্রত্যেকদিন কোয়ালিটিফুল ভিডিও আপলোড দেওয়া সম্ভব নয়, তাহলে তোমাকে একদমই ডেইলি ভিডিও আপলোড দেওয়া যাবে না। তুমি যেই কদিন পারবে কোয়ালিটিফুল ভিডিও দিতে, সপ্তাহে 1 দিন হলে 1 দিন, সপ্তাহে 2 দিন হলে 2 দিন, সেই 2 দিনটাকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে এবং সেই 2 দিনে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে। তবেই কিন্তু তুমি রেসপন্স পাবে, তবেই কিন্তু তুমি ভিউজ পাবে। এবার আরেকটা জিনিস হচ্ছে, তুমি যদি প্রত্যেকদিন ভিডিও আপলোড দাও, এবার তোমার চ্যানেলটা যদি মনিটাইজেশন হয়ে যায়, তো অনেকে এটা ভাবে যে আমার চ্যানেলটা এখন মনিটাইজ হয়ে গেছে, তো এখন আমি যত ভিডিও আপলোড দিতে পারবো তত আমি ইনকাম করতে পারবো, তত বেশি আমার ইনকাম হবে। এটা সম্পূর্ণই কিন্তু ভুল ধারণা। তোমার ভিডিও যদি কোয়ালিটি কম হয়, তাহলে তুমি যদি প্রত্যেকদিন অনেকগুলো করে ভিডিও আপলোড দাও বা প্রত্যেকদিন তুমি ভিডিও আপলোড দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হবে না, আর ভিউজ না আসলে তোমার কিন্তু ইনকামও হবে না। তো তুমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করে যা ভিউজ পাবে, তুমি যদি একটা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করে সপ্তাহে 1 দিন ভিডিও আপলোড করো, তুমি সেই তুলনায় আরো অনেক ভিউজ পেয়ে যাবে। তাহলে তুমি একটা ভিডিও থেকে কিন্তু অনেকগুলো টাকা তুমি পেয়ে যাচ্ছ। কিন্তু তোমার যদি কোয়ালিটি কম হয়, তাহলে তুমি 7টা ভিডিও, 7 দিনে 7খানা ভিডিও দিয়েও তুমি ওই 1 দিনের ভিডিও টাকা কিন্তু তুলতে পারবে না। তো ওই জন্যই তোমার মধ্যে যদি দম থাকে যে না, আমি আমি প্রত্যেকদিন আমি কোয়ালিটিফুল এবং ভালোভাবে আমি ভিডিও আপলোড করতে পারবো, তবেই কিন্তু প্রত্যেকদিন তুমি ভিডিও আপলোড দাও। কিন্তু তুমি যদি প্রত্যেকদিন মানে কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিতে না পারো, তাহলে তোমার কোনো দরকারই নেই, না হলে তোমার কিন্তু আরো অডিয়েন্স কেটে যাবে, তোমার চ্যানেলটাই ধ্বংস হয়ে যাবে। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কখন তোমাদেরকে প্রত্যেকদিন ভিডিও আপলোড দিতে হবে, বা প্রত্যেকদিন ভিডিও আপলোড দিলে কি হয়, চ্যানেলের কি লাভ হয়, কি ক্ষতি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তুমি যদি প্রত্যেকদিন কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিতে পারো, তাহলে তোমার অবশ্যই ভিউজ বাড়বে। যত ভিডিও দেবে ততই কিন্তু ভিউজ বাড়বে, ঠিক আছে? এবার তুমি যদি কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিতে চাও প্রত্যেকটা দিন, তো তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে তোমার আরো টিম রাখতে হবে। সেই টিম তোমাকে কাজ করে দেবে, কেউ এডিটিং করে দেবে, কেউ থাম্বনেল বানিয়ে দেবে। তোমার একার পক্ষে কিন্তু সম্ভব হবে না, কারণ তুমি একা স্ক্রিপ্ট লিখবে, তুমি ভিডিও তৈরি করবে, ভিডিও এডিটিং করবে, থাম্বনেল করবে, এত কিছু তোমার দ্বারা কিন্তু হবে না। তো ওই জন্য তোমাকে টিম তৈরি করতে হবে। তো সেই টিমটা তোমার কখন তৈরি করা যাবে, যখন তোমার চ্যানেলটা বড় হয়ে যাবে। তো বড় না হলে তুমি তো সেই টিমের মেম্বারদের তো তুমি টাকা পে করতে পারবে না। যখন তোমার চ্যানেলটা বড় হয়ে যাবে, তুমি চ্যানেল থেকে ভালো একটা অ্যামাউন্ট পাবে, তখন তুমি টিম রাখো এবং তুমিও ইনকাম করো, সাথে টিম মেম্বারদেরকেও তুমি ইনকাম করার সুযোগ করে দাও। তো এতে কিন্তু তোমারই বেনিফিট হবে এবং তোমার চ্যানেলটাও কিন্তু রকেটের বেগে দৌড়াবে। তো আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।